সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা অধ্যায়টি শিখব। তাহলে আজকের লেকচারে আমরা শিখব হচ্ছে জটিল সংখ্যা কি, কোন সংখ্যাগুলোকে জটিল সংখ্যা বলা হয়। তাহলে প্রথমতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা সমীকরণ লিখেছি। তাহলে দুইটা সমীকরণে আমরা x এর মান বের করব। তাহলে এখানে আমরা যদি x এর মান বের করি বা x সমান প্লাস মাইনাস √1 বা x সমান হচ্ছে প্লাস মাইনাস 1। একইভাবে আমরা যদি এটাতে বের করি -1 √-1। এবার দেখেন ঘটনাটা কি। রুটের ভিতর +-1 দিয়ে যেটা বুঝাই আমরা, রুটের ভিতর অর্থাৎ আপনি 1 সমান আপনি +1 +1 মানে একই চিহ্ন বিশিষ্ট দুইটা সংখ্যা সমান 1। আবার আপনি যদি 1 সমান এভাবে লেখেন -1 * -1, তাহলে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, তাও কিন্তু 1 হচ্ছে। আপনি যে কোনো একটা নিতে পারছেন, কিন্তু এখানে আছে মাইনাস। তাহলে মাইনাসের ক্ষেত্রে আপনি কিন্তু আপনাকে +1 -1 নিতে হচ্ছে, +1 -1 নিতে হচ্ছে। আপনি প্লাস অথবা মাইনাস দুইটা একই চিহ্ন বিশিষ্ট রাখতে পারছেন না। তাহলে এই ক্ষেত্রে এই জন্য আমরা ছোটবেলা থেকে এই একটা শিখে এসেছি রুটের ভিতরে মাইনাস সম্ভব নয়। আসলে এই কারণেই মূলত রুটের ভিতরে মাইনাস সম্ভব নয়, কারণ আমরা একই চিহ্ন বিশিষ্ট দুইটা সংখ্যাকে গুণ করি বর্গমূলের ভিতরে, কিন্তু আপনি মাইনাসের ক্ষেত্রে সেটা পারেন না, একই চিহ্ন বিশিষ্ট হয় না, একটা প্লাস একটা মাইনাস হতে হয়। তাহলে এই যে এই সংখ্যাগুলো √-1 এই টাইপের সংখ্যাগুলো নিয়েই আমাদের মূলত জটিল সংখ্যা অধ্যায়টা। তাহলে এটাকে আমরা মানে একটা সংখ্যা কল্পনা করি, ইমাজিন করি। তাহলে এই ইমাজিন করা থেকেই আমাদের তাহলে এই ইমাজিন কল্পনা করা ইমাজিনারি সংখ্যা থেকেই মূলত এই আইটা দিয়ে আমরা প্রকাশ করে থাকি জটিল সংখ্যাকে আমরা মূলত আই দিয়ে প্রকাশ করে থাকি, আই সমান √-1। তাহলে এটাকে একটা সংখ্যা কল্পনা করি, আমরা জাস্ট কল্পনা করি। তাহলে এই কল্পনার ইমাজিন থেকে আই সমান √-1, তাহলে আই স্কয়ার সমান -1। তাহলে আমি এই আলোচনায় আগাচ্ছি না, এখন আই নিয়ে থাকি। তাহলে অর্থাৎ যেখানেই আপনি রুটের ভিতরে মাইনাস পেয়েছেন, সেখানে আমরা -1 সমান আই ধরে এটাকে একটা কাল্পনিক সংখ্যা চিন্তা করব। তাহলে এই কাল্পনিক সংখ্যাটা আসলে লিখতে গেলে কেমন হবে? ধরেন আমি এখানে লিখলাম আপনার 2i, আই যুক্ত সংখ্যা সে অবশ্যই কাল্পনিক সংখ্যা। তবে আমাদের বইয়ের ভাষায় যদি বলা হয়, সেটাকে বলা হয় a+ib আকারে, a+ib আকারে একটা সংখ্যা, যেখানে a বাস্তব অংশ, a হচ্ছে বাস্তব অংশ, এরপর b হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে আমি যদি কোনো সংখ্যাকে a+ib আকারে প্রকাশ করতে পারি, তবে সেই সংখ্যাটিকে জটিল সংখ্যা বলা হচ্ছে। তাহলে এখন 2i, তাহলে 2i আমরা বলছি a+ib, তাহলে এটা লেখা যাবে এরকম 0 + 2i, এই যে a+ib আকারে। আবার আপনার দেখা গেল 3 + 2i, এই যে এটা a+ib আকারে, এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। আবার আপনি যদি 7 বলেন, তাহলে 7 কে আপনি যদি এভাবে লিখতে যান, এভাবে, এখন আপনি কি বলবেন? এটা কাল্পনিক অংশ না, এটা এই জটিল সংখ্যা না, জটিল সংখ্যা না। কেন জটিল সংখ্যা না? কারণ এই b এর মান 0 হতে পারবে না। b এর মান 0 হওয়া মানে তো এটা না থাকা, আই যুক্ত পদ না থাকা। তাহলে আই যুক্ত সংখ্যা যদি আমরা দেখি, সেটাই হচ্ছে জটিল সংখ্যা। যত ধরনের আই যুক্ত সংখ্যা দেখবো আমরা, তারাই হচ্ছে জটিল সংখ্যা। আপনি এখানে আই বলতে পারেন, -i বলতে পারেন, এরপর এই 1 + i বলতে পারেন, 4 + 3i বলতে পারেন, -4 -3, এভাবে আপনি যে কোনো আই যুক্ত সংখ্যা মানেই আপনি ধরে নেবেন এটা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আই এর কিছু পাওয়ারের অঙ্ক আছে আমাদের, আমরা সেগুলো সমাধান করব। ধন্যবাদ সবাইকে ম্যাথ উইথ জান্নাতুল নাইমের সাথে থাকার জন্য।